ইউনিয়ন এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে তোমাদের প্রাণের প্রতিষ্ঠা, তোমাদের আপন মানুষ আপনজন স্যারদের কাছে তোমরা এসেছিলে এবং আমরা কালকে বিদ্যালয়ের একাংশের শিক্ষক ছিলেন, আমাদের মনির যেহেতু ছুটি হয়েছিল, যে শিফটের শিক্ষকরা ছিলেন এবং আমি আমার সহকর্মী সাইজুদ্দিন স্যারের একটা কল পেয়ে আমি তোমাদের সাথে দেখা করেছি। তোমাদের সাথে আমার অনেক কথা হয়েছিল, তোমরা জানো। যাই হোক, তোমাদের যে দাবি সেটা আমাদের যিনি প্রধান আছেন, অত্যন্ত যোগ্য মানুষ, আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, তার সাথে সেখানে কালকেই কথা বলেছি। তারপরে আজকে আসার পরে তোমরা যারা প্রথম এসেছিলে তোমরা দেখেছো যে আমরা আমাদের সকল সহকর্মীদেরকে নিয়ে তোমাদের দাবি দাবাগুলো আমরা এখানে পুনরালোচনা করেছি এবং আমরা তোমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং আমি বিশ্বাস করি তোমরা, আমি আর ব্যক্তিগতভাবে অনেকেই পরিচিত, অনেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন বুয়েট, বুটেক্স, বিভিন্ন প্রতিষ্ঠানে, ভালো ভালো প্রতিষ্ঠানে তোমরা চান্স পেয়েছো, অধ্যয়ন করছো, বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী এখানে রয়েছে এবং আমি একটি বিষয়ে গর্ববোধ করি যে তোমরা যে যেখানেই থাকো, অনেক সময় দেখা যায় একটি ছুটিতে আসলে তোমরা এই স্কুলে ছুটে আসো, যেহেতু আমি আর পাশেই অবস্থান করি, আমার সাথে দেখা হয়, কথা হয়, বিনিময় হয় এবং তোমরা যে তোমাদের প্রতিষ্ঠানকে ভুলে যাওনি, তোমরা যে এই মাহবুবকে আজকে আপন ভাই ভেবে তোমরা যে চিন্তা এবং চেতনাটা তোমাদের মেধা এবং মননে ধারণ করেছিলে এবং তোমাদের যে সেই প্রতিক্রিয়া, তোমাদের যে জায়গাটিতে রাখার জন্য তোমরা ছুটে এসেছিলে তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কাছে, আমরা এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তোমাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করছি যে তোমরা এই যে মানুষ হওয়ার যে কারিগর, শিক্ষকদের কাছে যে শিক্ষা পেয়েছিলেন সেটা হারিয়ে যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার প্রিয় ছাত্রবৃন্দ, তোমরা একটি ছোট ক্ষোভ তোমাদের মধ্যে ছিল। আমি কালকে তোমাদের এই বিষয়টি আশা রাখি সুন্দরভাবে উপস্থাপন করে তোমাদের সেই ক্ষোভ, তোমাদের সেই রাগটি আমাদের এই শিক্ষা পরিবারের, আমাদের যে একাত্মতা, আমাদের ছাত্র এবং শিক্ষকের যে মেলবন্ধন, সেটা সুদৃঢ় পথকে সুগম করার জন্য যে কথাগুলো আমাদের হয়েছিল, আমি বিশ্বাস করি সেটা তোমরা মনে প্রাণে মেনে নিয়েছ এবং আমরাও আত্মিকভাবে এবং সহৃদয়তার সাথে তোমাদের এই দাবিগুলো আমাদের এই সহকর্মীবৃন্দের কাছে উপস্থাপন করে, যেটা আমরা তোমাদের পক্ষে আমরা রায় পেয়েছি। আজকে আমার এখানে কথা বলার কথা না, আমি সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের অনুমতি ক্রমেই তোমাদের সাথে কথা বলছি। তোমরা ধরে নিতে পারো আমার কথাগুলোই সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের কথা এবং আমাদের এই সম্মানিত সহকর্মীদের কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 7টি দাবি ছিল এবং 7টি দাবির মধ্যে তোমরা তো সবাই জানো দাবিগুলো কি ছিল। আমাকে তোমরা দাবির একটি দাবিনামা, যেটা একটা কাগজ তোমরা দিয়েছিলে, সেটা আমরা প্রত্যেকটা পয়েন্ট আকারে এখানে আলোচনা করেছি এবং তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি তোমরা অনেক ব্রিলিয়ান্ট। তোমরা এই যে আগামী বাংলাদেশের যে স্বপ্ন তোমরা দেখছো, সেটা কোনো দল মত নির্বিশেষে, এবং একটি স্লোগান কিন্তু ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো দলকে হটানোর জন্য কিন্তু তোমরা আন্দোলন করনি, তোমরা কিন্তু আন্দোলনটি করেছিলে সেই যে বৈষম্য এবং সেই যে দুর্নীতি যারা করে তাদের বিরুদ্ধে, সেটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, সেটা কিন্তু কোনো দলের বিরুদ্ধে নয়। এই জন্য আমরা তোমাদেরকে নিয়ে গর্ববোধ করি এবং তোমরা যেহেতু বিভিন্ন ধরনের সুন্দর এবং ভালো ভালো প্রতিষ্ঠানে তোমরা অধ্যয়ন করছো, আমার বিশ্বাস তোমরা আগামীতে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কিন্তু ভূমিকা রাখবে। স্নেহাস্পদ শিক্ষক এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, স্নেহাস্পদ শিক্ষার্থী, তোমরা তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা কিন্তু টেবিলের সামনে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর কথা তোমাদেরকে বলেছি এবং তোমরা মনে রাখবা এটা আমাদের প্রাণের কথা এবং আমাদের কিন্তু আমাদের হৃদয়ের কথা।
আমরা সেটা তোমাদেরকে শিখাতে চেয়েছি। এবং আজকে তোমাদের মধ্যে যে আগুনটি আমরা দেখতে পেয়েছি, বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, আমি তোমাদের কাছে আশা করব যে তোমরা তোমাদের যে সমস্ত সেক্টরে তোমাদের নিয়োগ হবে, তোমরা তোমাদের এই সততাকে উঠে তুলে ধরে সেই লোভ, ঘোষ, দুর্নীতিকে পদদলিত করে সুন্দর একটি বাংলাদেশ গড়বে। এটাই আমাদের কিন্তু শিক্ষক হিসাবে তোমাদের কাছে প্রত্যাশা। যারা বুয়েটে পড়ে, আমি অনেককে বলতে শুনেছি যে এরা তো রড খায়, এরা তো সিমেন্ট খায়, এরা তো পাথর খায়। কারণ যারা একটা মনিটরিং করতে যে একজন ইঞ্জিনিয়ার যখন দেখে যে এটা তো যতটুকু রড দেওয়ার কথা ছিল সেই রডটা দেওয়া হয় নাই, যতটুকু এখানে বালি দেওয়ার কথা ছিল সেগুলো বালি দেওয়া হয় নাই, কিন্তু একটি টাকা উৎকুচ গ্রহণ করেই কিন্তু আজকে যারা অনেকেই, ভালোভাবে আমি বলতেছি না, অনেক মানুষ কিন্তু দুর্নীতি টেবিলের উপর বা নিচে দিয়ে সেই ঘুষ নিয়ে কিন্তু সেটাকে বৈধ করে দিচ্ছে এবং আলটিমেটলি তারা কিন্তু দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে। কারা সচিবালয়ে কারা চাকরি করে, আজকে এসপি কারা হয়, ডিসি কারা হয়, সর্বোচ্চ মেধাবী ব্যক্তিরাই হয়, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু আজকে তোমরা রুখে দাঁড়িয়েছো। সুতরাং তোমরা এসপি হবে, ডিসি হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে এবং বিভিন্ন ধরনের অত্যন্ত সেন্সিটিভ একটি সেক্টরে তোমাদের চাকরি করার সুযোগ কিন্তু তোমাদের সামনে রয়েছে। আমরা ভিক্টোরিয়ার পরিবার হিসেবে, তোমাদের গর্বিত শিক্ষক হিসেবে তোমাদেরকে নিয়ে গর্ব করে বলতে চাই যে আজকে বাংলাদেশের যে সমস্ত সে শিক্ষার্থীরা জ্বলে উঠেছে আজকে দুর্নীতির বিরুদ্ধে, আজকে একটি সরকার কিন্তু থাকতে পারেনি, গণভবন কিন্তু আজকে উন্মুক্ত হয়ে গিয়েছিল, আজকে বাহিনীর সব মানুষ কিন্তু তোমাদের কাছে মাথা নুয়েছে। কেন? তোমরা সঠিক পথে আছো। আমরা আশা করব সেই সঠিক পথটি তোমরা রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার 1 থেকে 6 পর্যন্ত যে দাবিগুলো ছিল সেটা মানা আমাদের পক্ষে প্রাতিষ্ঠানিকভাবে কোনো অসম্ভব নয়। একটি বিষয় তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, তোমাদের শিক্ষকরা কিন্তু তোমাদেরকে প্রতারণা করতে পারে না। 7ম যে দাবিটি তোমাদের ছিল যে একটি ভবনকে মাহবুব ভবন হিসাবে স্বীকৃতি দেয়া, তাই তো ছিল? আমরা এই সহকর্মীবৃন্দের কাছে আলাপ করেছি, আমাদের প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে আলাপ করেছি। একটি বিষয় এখানে পরিষ্কার জানা দরকার যে একটি সরকারি প্রতিষ্ঠানে একটি বিল্ডিংকে নামকরণ করার ক্ষেত্রে আমাদের কিছু বাধা ধরা নিষেধ কিন্তু রয়েছে। আমাদের, তোমরা জেনে রাখো, তোমরা অনেকেই জানো না যে আমাদের ডিসি স্যার কিন্তু আমাদের সভাপতি, তার সাথে আমাদের এই বিষয়টি কথা বলতে হবে এবং ওনার যদি অনুমতি পাই এবং আমাদের ডিসি মহোদয়, ডিডি মহোদয় তাদের যদি অনুমতি পাই, কেবল তখনই কিন্তু এই স্কুলের একটি ভবনকে নামকরণ করা যাবে। আমি লিখে দিলাম তোমাকে দিয়ে, আবেগপ্রবণ হয়ে আমরা লিখে দিলাম, কিন্তু 1 বছর পরে বা 6 মাস পরে প্রশাসন এসে বলল এটা লেখছেন কেন, এটা মুছেন। আমরা মুছে দিলাম, তোমরা ইউনিভার্সিটিতে এসে দেখলাম নাম তো নাই, তখন কিন্তু তোমরা আমাদেরকে প্রতারক চিন্তা করবা। আমরা কথা দিয়ে কথা রাখিনি চিন্তা করবা, আপাতত আগুন নিভানোর জন্য চিন্তা করছি সেটা চিন্তা করবা না। আমরা সাদাকে সাদাই বলা শিখেছি, আমরা কালোকে কালোই বলা শিখেছি। তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করতে চাই, এটি একটি প্রশাসনিক জটিলতা রয়েছে। সুতরাং আমাদের যারা এখানে দায়িত্বে রয়েছেন, সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, সম্মানিত আমাদের সহকারী প্রধান শিক্ষক মহোদয়, তাদের নেতৃত্বে ভিক্টোরিয়া স্কুলের পক্ষ থেকে তোমাদের যে দাবি দেওয়া, সর্বশেষ যে দাবিটি, সেটা আমাদের প্রশাসনের কাছে উত্থাপন করে আলোচনা সাপেক্ষে কথা বলতে হবে। সেটা বিপক্ষে কিন্তু আমরা না, কিন্তু যেহেতু সেটা একটা জটিলতা রয়েছে সেই বিষয়টি। আর তোমাদেরকে হয়তো এখানে কেউ নতুন এসেছো, তোমরা বলেছ আমরা আন্দোলনে অংশগ্রহণ করি না। আমি কালকে তোমাদেরকে বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এখানে একটি যুদ্ধ হলে সমর যোদ্ধা কিন্তু থাকে, পিছনের যোদ্ধাও থাকে, শিল্পীও কিন্তু থাকে, আর্টিস্টও কিন্তু থাকে। যে অনলাইনে এখন যেহেতু ডিজিটাল যুগ, তোমরা অনলাইনেই বেশি এখন যুক্ত হয়েছ, সেটাও কিন্তু আছে। আমাদের শিক্ষকরা কিন্তু তোমাদের সাথে এক এবং অভিন্ন। তোমাদের বাবারা তোমাদেরকে ভুলতে পারেনি, তোমরা যত রাগই করো তোমরাও কিন্তু রাগ রাখতে পারোনি। সুতরাং তোমরা একটি কথা জানবা, ভিক্টোরিয়া স্কুল তোমার, ভিক্টোরিয়া স্কুলের স্যাররা তোমার, ভিক্টোরিয়া স্কুলের স্যারের হৃদয় তোমার জন্য। তোমরা হাজারো মাহবুব আমাদের হৃদয়ে অত্যন্ত সুন্দর এবং আদরের সাথে আছো। তোমরা বাইরে যদি কোনো কথা হয় সেই বিষয়টি বলবা। আমরা খুব বড় হতে পারিনি, কিন্তু আমরা নিজেকে ছোটও মনে করি না। কারণ এই যে আজকে এখানে যে আগামী দিনের যত ভবিষ্যৎ ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, টিউনো, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরাই কিন্তু করিয়েছি। কোনো ডিসি সাহেব কিন্তু ডিসি সাহেব বানায় না।
কোনো এসপি সাহেব কিন্তু এসপি সাহেব বানায় না। সুতরাং আমি বলবো আমরা একটি মহান পেশায় নিয়োজিত। এটা প্রাইমারি টু ইউনিভার্সিটি। আমরা মনে করি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এখন তোমরা বুঝছো, তোমাদের অধিকার সম্পর্কে তোমরা সতর্ক হতে পেরেছ, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে বা হাই স্কুলে কিন্তু তোমরা এতটা বুঝোনি। প্রাইমারি স্কুলে কিন্তু তোমার মা কিন্তু তোমার নাক পরিষ্কার করে দিয়েছে, শিক্ষিকা তোমার নাক পরিষ্কার করে দিয়েছে। আমিও কিন্তু তোমাকে এখানে ধমকিয়েছি। কেন ধমকিয়েছিলাম? আজকের এই মাহবুব হওয়ার জন্যই তোমাদেরকে ধমকিয়েছিলাম, তোমাদেরকে শাসন করেছিলাম, ভালোবেসেছিলাম। আজকে হাজারো হাজারো মাহবুব হওয়ার জন্যই কিন্তু শাসন করেছিলাম, ভালোবেসেছিলাম প্রিয় শিক্ষার্থীরা। সুতরাং আমরা আশা করি যে তোমরা আমাদের এই দাবি দেওয়াগুলো মেনে নেবে। এবং সর্বশেষ যে বিষয়টি, তোমরা কি বুঝতে পেরেছ? তোমাদের কাছে কিন্তু আমরা কোনো ফ্রড করতে পারবো না। কোনো বাবা কোনো সন্তানের কাছে ফ্রড করতে পারে না। কোনো কিছু না দিলে তাকে মাথায় হাত দিয়ে বাবা ডাইয়া কিন্তু আদর বিনা হলেও বলতে হয়, হ্যাঁ তুমি তো চেয়েছ কিন্তু আমি তো দিতে পারছি না। এই বিষয়টি যেহেতু প্রশাসনিক জটিলতা আছে, সন্তান হিসাবে তোমাদের কাছে এটা আবেদন রইল যেন আমাদের ভুল না বোঝো। তবে আমরা বিষয়টি পারব। আমরা কিন্তু প্রশাসনের কাছে বিষয়টি নজরে নিয়ে আসব। তারপরে ওনারা কি রেজাল্ট দেয়, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, সেটা তোমাদেরকে কিন্তু জানিয়েই দেওয়া হবে। এবং তোমরা এখানে আসবা। আর তোমাদের আরেকটি বিষয় বলি, আমরা এখানে আমাদের হাউস, তোমাদের শিক্ষক শিক্ষিকা মহোদয়, আমরা একটি তোমরা দাবি কালকে করেছ, কিন্তু এর আগেই যেহেতু স্কুল বন্ধ ছিল, অসহযোগ চলতেছিল, আমরা বিচ্ছিন্নভাবে কিছু স্যারকে তো বলছি যে মাহবুবকে কিছু অর্থনৈতিকভাবে সহযোগিতা দিতে হবে। কারণ ওরা আমরা পড়াইছি, ওদেরকে ওর সম্পর্কে আমরা সব জানি। সুতরাং তাদের জন্য রক্তক্ষরণ আমাদেরও হবে। সামান্য টাকায় ওর কিছুই হবে না। তারপরেও মানুষের যে প্রাণান্তকর প্রচেষ্টা, সেটা থাকার দোষের কিছু না। সুতরাং আমরা সেটা একটা অ্যামাউন্ট আমরা মোটামুটিভাবে আমরা যেভাবেই পারি আমরা স্যাররা সেটা কালেকশন করে, তুমি তো মাহবুবের মামাতো ভাই, উপাতো ভাই বা ফ্যামিলির এখানে আসছে, তো যাই হোক তোমাদের সাথে সমন্বয় করে মাহবুবের ভাইও আসছে, তোমাদেরকে সমন্বয় করে আমার ম্যাডাম একটু আগে জানিয়েছেন আমাকে, রবিবার আমরা মাহবুবের বাসায় যাব এবং তোমরা আমাদের সাথে থাকবে কয়েকজন, যেহেতু আমরা বাড়ি চিনি না, থাকবে আপার নেতৃত্বে। আমাদের স্কুল থেকে সব শিক্ষক হয়তো যেতে পারবে না ওই দিন, কারণ স্কুল আমাদের খোলা। সুতরাং স্কুলও চলবে। আমাদের স্কুলের থেকে আমাদের যারা আমাদের প্রধান শিক্ষক মহোদয় যাদেরকে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেন, তাদেরকে নিয়ে কিন্তু মাহবুবের বাসায় যাব। এবং আমরা তোমাদের এই বিষয়টি অত্যন্ত হৃদয়তার সাথে, সহৃদয়তার সাথে বিবেচনা করেছি এবং আমাদের সহকর্মীবৃন্দ তোমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এবং আমি কালকেও বলেছিলাম, যদি কোথাও কথা বলতে হয় তোমরা আমাদেরকে বলবা, আমরা কথা বলবো। সবাই ভয় পেলে চলবে না, কিন্তু কিছু কিছু জিনিস সরকারিকরণের বিষয়ে তোমরা বড় হলে আরো বুঝতে পারবে যে বাংলাদেশ সার্ভিস রুলস যদি তুমি করো, কিছু নিয়ম কিছু অনিয়ম মানতে হবে তোমাকে, এটাই। কিন্তু মন তো আর বানানো যায় না। সুতরাং আমরা তোমার সাথে অবশ্যই এক আছি, এটা নিশ্চিত তোমরা থাকো। তোমরা কি আমার কথায় কি খুশি হয়েছো না বিরক্ত হয়েছো? সরাসরি বলবা, তোমরা কি খুশি না বিরক্ত? তোমাদের কথা বলবা, দিয়েছো কথা বলবো। একটি বিষয় কিন্তু দ্বিমত করেছি আমরা, আর 6টি বিষয় কিন্তু এই বলেছি। এবং এই জন্য শোনো, আমাদের ওইখানে তোমরা ওপেন কথা বলবা, পিছনে কথা খারাপ, সামনে কথা বলবা। তোমাদের মধ্যে থেকে কে কথা বলতে চাও একটু বলো, নেও। আসসালামু আলাইকুম। আমি ভিক্টোরিয়া স্কুলে পড়ালেখা করেছি। আমার এসএসসি ব্যাচ হচ্ছে 2021। আমি মাহবুবের একজন বন্ধু। আমি আমাদের স্যারদেরকে আজকে সম্মান দিয়ে বলতে চাই যে তারা আমাদের যে দাবিগুলো মেনে নিয়েছে, আমরা এতে অনেক খুশি হয়েছি। আর যেহেতু ভবনের নামকরণের ব্যাপারটা স্যার আমাদের সবাইকে বললো, সেহেতু আমাদের কারো মন খারাপ করার কথা না, কারণ স্যার আমাদের জন্য চেষ্টা করতেছে। আর আপনারা সবাই জানেন যে মাহবুব অত্যন্ত ভালো একটি ছেলে আছিল, তার কোনো খারাপ কোনো রেকর্ড নাই, তার কোনো শত্রুও নাই। ওই জন্য আমরা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা শুধু আমাদের স্যারদেরকে সম্মান জানিয়ে একটা হাততালি দিই। আমাদের স্যার আমাদের পক্ষে কথা বলছে, এতে আমরা অনেক খুশি। আমাদের দাবি 6টা মেনে নিচ্ছে, এটাও আমরা খুশি। আর 7 নম্বর দাবিটা স্যার যেটা বললো যে প্রশাসনের সাথে কথা বলবে, এতেও আমরা খুশি। আর স্যারদের কাছে
অনুরোধ জানাবো যেন তাদের মাহবুবের পরিবারকে যেন সহায়তা করা হয়, এই কথা বলে আমি শেষ করছি। আরেকটা বিষয়, প্রিয় শিক্ষক ছাত্রবৃন্দ, যে তোমরা একটি দাবি করেছিলে যে 4 আগস্ট প্রতি বছর যেন একটি মিলাদের ব্যবস্থা করা হয় মাহবুবের নামে। আমি কালকেও বলেছিলাম, আজকেও তোমাদেরকে বলছি যে আমরা যেহেতু তোমরা জানো সরকারি প্রতিষ্ঠান, আমি আজকে এখানে কথা বলছি, আগামী 4 আগস্টের আগে যদি আল্লাহ বাঁচা রাখে হয়তো অন্য স্কুলে থাকতে পারি, সেই ক্ষেত্রে তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে তোমরা আমাদের যারা থাকবেন কোরআন শিক্ষক তাদের সাথে যদি 2-3 দিন আগে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে বিষয়টা স্মরণ করিয়ে দাও। অবশ্যই আমাদের পক্ষে এটা কঠিন কোনো বিষয় না, কালকেও কিন্তু এই বিষয়টা আমি বলেছি। এখন তোমরা স্মরণ করাইলে না, আমরা সবাই পরিবারভুক্ত, আমরা সবাই পরিবারের প্রধান। বর্তমানে বাবা হয়ে গেছি, পরিবার নিয়ে ব্যস্ত থাকি, আমাদের চাকরি নিয়ে ব্যস্ত থাকি, প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকি, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, অনেক সময় মনে নাও থাকতে পারি। এই জন্যই তোমাদেরকেই কিন্তু আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে তোমরা যদি প্রতি বছর 2-3 দিন আগে আমাদের যে স্যাররা থাকবেন বা আমরা থাকবো, যদি স্মরণ করে দাও, এটা আমাদের জন্য কোনো বিষয় না এবং এটা আমাদের সবের বিষয়। আমরা অত্যন্ত এটা মানে সুন্দরভাবে পালন করবো, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, তাহলে তোমরা আজকে এখন মিলাদ পরিচালনা করবেন। আরো কেউ কথা বলবা? মাহবুবের ভাই কথা বলবা? আচ্ছা, ও মানসিকভাবে একটু মানে কষ্টে আছে। তো আমাদের এই মুহূর্তে দোয়া পরিচালনা করবেন আমাদের এই যে মিলাদে তানভীর স্যারকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা এরপর একটু তবারকের ব্যবস্থা করেছি, তোমরা এটা নিবা। এবং আমি বাইরেও বলেছি যে আমরা আসলে ওইভাবে যেহেতু ভাঙাচোরার মধ্যে আছে, আমরা কিন্তু তোমাদেরকে প্লেট বা ওই ধরনের বসার জন্য সুযোগ করে দিতে পারি নাই। এই জন্য আন্তরিকভাবে আবারও দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে চাই আর কি, স্যারা যদি অনুমতি দেন। আচ্ছা, আমি তো আসলেও তোমাদের পরে মানে 21 সালের পরে এখানে জয়েন করেছি। আজকে তোমাদের ফ্রেন্ড একজন শহীদ হয়েছেন, এই জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তাকে জান্নাত নসিব করে। এবং তোমাদের যে বন্ধুত্বের যে অটুট বন্ধন, এই জিনিসটা আসলেও আমাকে মানে খুবই অবাক করে দিচ্ছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছিলাম 2017 সালে, আমি নিজেও টাইফয়েড আক্রান্ত হয়েছিলাম। তখন আমার বন্ধুরা সে ঢাকা থেকে টাঙ্গাইল নিয়ে আসছে রাত্রি 3টার দিকে। এই যে বন্ধুত্বের যে একটা বন্ধন, এটা তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে। আর মাহবুবের বিষয়ে যেটা বলবো, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। অন্য আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন তারা কি রিজিক প্রাপ্ত হয়। ঠিক আছে, এইটা আসলেও সে একটা জান্নাতের উচ্চ মাকামে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ, বা পৌঁছে গিয়েছে, আমরা এটা দোয়া করি। এবং তোমরা এখনো যারা কাজ করতেছো, বিশেষ করে এই আমাদের দেশের এই আনস্টেবল অবস্থায় তোমরা অনেক কাজ করতেছো, এটার জন্য ধন্যবাদ। কারণ আল্লাহ রাসূল বলছেন লা তামাসসুহু আইনানে, দুটো চোখ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। একটা হচ্ছে যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়, আরেকটা চোখ যে কোনো মুসলিম রাষ্ট্রে অথবা যে কোনো রাষ্ট্রের কি সীমান্ত পাহারা দেয়। আজকে তোমরা রাত্রিবেলা জেগে এই যে বিভিন্ন ধরনের এগুলো করতেছে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা করি তোমরা চালিয়ে যাবে। তোমরা সকলেই ওর জন্য দোয়া করবো। এখন আমরা একটু দোয়া পরিচালনা করি। আলোচনা সবাই কিন্তু আমার মাহবুবকে নিয়ে কেউ আলোচনা করতে পারি। আমরা কোনো শিক্ষক শেষে চাকরি আছে মাহবুবকে নিয়ে আমারও সিরিয়াস, মাহবুব আমার কাছে আমাদের কষ্ট আছে। ওই সময় জিনিসগুলো যে আন্দোলন জিনিসটা কি, এটাও তো ছেলেরা করতে পারে না। আর ভবনের নামকরণ যে সরকারি যে বিষয়টা, কথাটা বলছে এখানে সাড়ে দলের কথা বলা এই যে اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وظالمنا وصغيرنا وذكارنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم إنك تعلم ما نخفي وما نعلن وما ينفع الله شيء في
الأرض ولا في السماء اللهم أنت السلام ومنك السلام تبارك عليك يا ذا الجلال والإكرام يا الله আজকে এই দিনে আমরা ভিক্টোরিয়া পরিবার আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আপনি আমাদের আজগুলো কবুল করে নিন হে আল্লাহ আজকে আমরা যে উপলক্ষে এখানে হাত তুলেছি আল্লাহ সেগুলো আপনি কবুল করে নিন হে আল্লাহ আজকে আমাদের দেশে যে একটা অঘটন ঘটে গিয়েছে হে আল্লাহ আমাদের যে বৈষম্য থেকে আমরা মুক্তি পেয়েছি এবং এই মুক্তি পাওয়ার জন্য যারা তাদের জীবন উৎসর্গ করেছে তাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করুন হে আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দিন হে আল্লাহ আপনি বলেছেন আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন আপনি বলেছেন যে আল্লাহ তাআলা নবী সিদ্দিক শহীদ এবং সৎকর্মশীলদের উপর আপনি রহমত বর্ষণ করেন হে আল্লাহ আপনি আপনার এই ওয়াদা পূরণ করে দিন হে আল্লাহ আপনি সকল শহীদদেরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন হে আল্লাহ আমাদের এই ভিক্টোরিয়া স্কুলের একজন ছাত্র ছিলেন 2021 সালে এসএসসি পাস করেছেন মাহবুব হে আল্লাহ তার নামের মধ্যে কত ভালোবাসা মাহবুব সে ভালোবাসায় মুগ্ধ হে আল্লাহ আপনি তাকে ভালোবাসুন তাকে জান্নাত নসিব করুন হে আল্লাহ আপনি তাকে জান্নাত নসিব করুন হে আল্লাহ মাহবুবের সাথে যে সকল বন্ধুরা এসেছে হে আল্লাহ তাদেরকে আপনি হে আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন হে আল্লাহ আমরা আমাদের ছাত্ররা যে সকল উদ্দেশ্য নিয়ে শহীদ হয়েছে আন্দোলন করেছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার তৌফিক দান করুন রব্বি জাল হাযাল বালাদ আমিনা হে আল্লাহ আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি জাল হাযাল বালাদ আমিনা হে আল্লাহ আপনি আমাদের এই দেশকে আপনি শান্তি করে দিন হে আল্লাহ আপনি আমাদের এই দেশকে নিরাপদ রাখুন হে আল্লাহ সকল প্রকার জুলুম নির্যাতনদেরকে আমাদেরকে রক্ষা করুন হে আল্লাহ আপনি শহীদ মাহবুবকে আপনি জান্নাত নসিব করুন হে আল্লাহ তার বাবা মা তার ভাই বোন আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তাদেরকে আপনি ধৈর্য শক্তি করার তৌফিক দান করুন হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন হে আল্লাহ আমরা প্রত্যেক যে সকল জায়গা থেকে জুলুমের শিকার হচ্ছে সে আল্লাহ সেই জায়গা থেকে আমাদেরকে মুক্তি দিন হে আল্লাহ আপনি আমাদেরকে জালেমের সহযোগী বানায়েন না হে আল্লাহ আপনি আমাদেরকে জালেমের সহযোগী বানায়েন না হে আল্লাহ আপনার রাসূল বলেছেন যে মাজলুম ব্যক্তির সাথে লাইসা বাইনাল্লাহি হিজাব মাজলুম ব্যক্তি যখন দোয়া করে তখন আল্লাহ এবং এই বান্দার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না অর্থাৎ আপনি কবুল করে নিন হে আল্লাহ আপনি আমাদেরকে দোয়া কবুল করে নিন হে আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন ইমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم انك عفو تحب العفو فاعف عنا ربي هب لي من الصالحين ربي هب لي من الصالحين ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما برحمتك يا ارحم الراحمين